বার্তা এক নজর। সিলিন্ডারের পাইপ থেকে আগুন, চাঞ্চল্য রায়বাজার কলোনিতে, অল্পের জন্য রক্ষা পেল পরিবার। হুগলি চুঁচুড়া পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের রায়বাজার কলোনিতে সিলিন্ডারের পাইপ থেকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সঞ্জয় শীলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী চিত্ত দাসের পরিবারে ঘটে এই ভয়াবহ ঘটনা। শনিবার দুপুর নাগাদ হঠাৎই চিত্ত দাসের রান্নাঘরে থাকা সিলিন্ডারের পাইপ থেকে আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় ঘরের ভেতরে উপস্থিত ছিলেন চিত্তবাবুর স্ত্রী। তবে তাদের ছোট্ট সন্তানটি বাইরে খেলতে যাওয়ায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায়। আগুন দেখে চিত্তবাবুর স্ত্রী চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে প্রথমে জল ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকল বিভাগের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে স্থানীয়দের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন চিত্ত দাসের স্ত্রী। তাকে সাময়িক চিকিৎসা ও সান্ত্বনা দেওয়া হয় স্থানীয়দের তরফ থেকে। পুরো এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ ছড়িয়ে পড়ে। ছোট ভাই আজকে না থাকলে আজকে ছোট ভাইয়ের যদি আমি না ডাক্তার ও যদি বাড়িতে সব কাজটা হয়েছে। আর ওদিক দিয়ে আমি আগে ভাবিকে বলছি, ভাবি তুই চৈতি বলো তা বলছি পরে ও পাইপ চেঞ্জ করে না। 15 বার ফোন করছি, স্যার কত দূর আছে, লোকেশন পাঠাও। আমি তো লোকেশনও পাঠাচ্ছি। ওরা রায়বাজার পোস্টে না না ওর এসে পাইপ দিয়ে গ্যাস বের না না তাইলে মানে গরমের তাপে কালকে নতুন আগুনটা ধরেছে। হ্যাঁ এখান থেকে মানে আগুনটা লেগেছে। আর ওইটার থেকে মনে ওদের হয়েছিল না, পাইপ ঠিকই ছিল তো, তাপে হয়ে গেছে, গরমের তাপে। হ্যাঁ হ্যাঁ কালকে সিলিন্ডারে গ্যাস ভরে নিয়ে আসলো। দাদা ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে, আমি তো স্পটে ছিলাম না, আমি অফিসে ছিলাম। আমার কাছে 11:30 নাগাদ, 11:15 11:30 নাগাদ ফোন আসে যে আমার পাশের বাড়িতে চিত্ত দাসের ঘরে আগুন লেগে যায়। তো কি আগুন না আগুন কিছুই জানি না। ছেলে আমায় বলে প্রচন্ড পরিমাণে আগুন বেরোচ্ছে। আমি সেই জন্য পাড়ার সব ছেলেদের নিয়ে বালি আর জল দিয়ে যা ফার্স্ট এড করার করে। কোথা থেকে আগুনটা লেগেছে মনে করছেন? গ্যাস সিলিন্ডার থেকে মনে হয়, পাইপটা লিক ছিল। আগুন কি ভালো লেগে গেছিল পুরো? হ্যাঁ অনেকটাই লেগে গেছে, অনেক জিনিস পুড়েও গেছে। তারপরে দমকল, তারপর আমি দমকলকে ফোন করি। দমকলের সমস্ত কর্তারা এসে খুব সুন্দরভাবে আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। এমনকি সিলিন্ডারটাকেও খুব ভালোভাবে নিয়ে দেখা যাচ্ছে একজন অসুস্থ হয়ে পড়েছে। অ্যাকচুয়ালি অসুস্থতা যেটা হয়েছে স্বাভাবিক। ঘরের গিন্নি বাড়িতে যদি একটা আগুন লেগে যায়, একটা ভয় ভীতির ব্যাপার তো ছোট থাকে। বাচ্চাও ছিল বলছে, ছোট বাচ্চাও ছিল একজন। হ্যাঁ ছোট বাচ্চা, ও তো আগুন দেখে আটকে উঠবে না, সে শিশু। সিলিন্ডারে মানে পাইপ থেকে কি এটা সম্ভবত লেগেছে নাকি? সম্ভবত সিলিন্ডারের পাইপ থেকেই লেগেছে। কি নাম আপনার? আপনার নাম? আমার নাম দীপঙ্কর সিং। এটা কোন জায়গা? এটা রায়বাজার কলোনি। আচ্ছা আমার বাড়িতে ওয়ারিশ আছে, নিয়ে আসবো? নুন চিনি জল দিন। দরকার আছে। হ্যাঁ হ্যাঁ বলছি তো। তাহলে সব ঠিক হয়ে গেছে, তুমি নিজে কান্নাকাটি করো না, দেখবে শরীর ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আরে একটু খেয়ে না, একটু খেয়ে না। শুয়ে দাও, ওকে বসাবে না, শুয়ে দাও।